করছে ভাই এ নিয়ে যাও তাড়াতাড়ি মেডিকেল ভাই মেডিকেল মেডিকেল নিয়ে যাও দর্শক সিপ্লাস টিভি লাইভে তোমরা আবার স্বাগতম জানাই লাইভ থেকে নতুন বর্তমানে আছি গুলজার মোড়ত আপনারা জানো রাজিয়ার যে চকবাজার এলাকাতে এক প্রকার রণক্ষেত্র হইলে ভুল নইবে এক প্রকার রণক্ষেত্রই ওই এগুই ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যেই সংঘর্ষ ওই সংঘর্ষে যে রাতুর 11টার ফরতন যে সংঘর্ষ শুরু হয়ে এখনো পর্যন্ত এই সংঘর্ষ কিন্তু চলমান আছে এবং এখনো পর্যন্ত দুই দলে দুই সাইডে দিয়ে অবস্থান লইয়া এবং মাঝখানে পুলিশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু অবস্থান লইয়া হনভাবে আসলে তারা ধমানো না যায় এরমই অবস্থা প্রথম পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে গিয়ে আসলে তারা দমাইন না পারে পরবর্তীতে ইতিমধ্যে আর দেহের ঘটনাস্থল সেনাবাহিনীর সদস্য হলে সেই সেনাবাহিনী হলো আইরো কিন্তু সেনাবাহিনী আইনের পরও এখনো যে সিটাং কলেজের যে সাইড ওই সাইডে আর দেহের যে দূরে একটু ওনারা যদি তারা দেখাই সেনাবাহিনী আইনের পরবর্তী সময় সিটাং কলেজের যে সাইডে ওই সাইডে ছাত্র শিবিরের অবস্থান এবং হাতালগঞ্জের সাইডে যাই আর দেহির যে ছাত্র দলের অবস্থান এবং উভয় পক্ষে কিন্তু এখনো পর্যন্ত স্লোগানে কিন্তু তারা স্লোগান দিয়ে তার অবস্থান জানানদের এবং ওনারা দর্শক ওনারা যদি আর একটু সহজ করে যে মূল কী করে লইয়ে এই ঘটনাগান সূত্রপাত ইয়ে যদি ওনারা আর একটু জানি এনলদি মূলত উগ্র ফুয়ারে থানা হাজত লই আনার এবং আনানোর ফরদি তারা নাকি সারলে যাবে আর দলাইছে ইয়েনের মূলত কেন্দ্র করেই রেখে হয় তাই ছাত্রলীগের কর্মী আর কেউ হয় তাই ছাত্র শিবিরের কর্মী ইউনিয়নের কেন্দ্র করে মূলত এই সংঘর্ষ এবং সংঘর্ষের এমন এক পর্যায়ে গিয়ে যে ইতিমধ্যে আর খবর পাই একজন গুলিবিদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি আসলে তাই হনদলর ইয়ে আর সঠিক করে এখন পর্যন্ত না জানি তারা আসলে হন অফিসিয়াল বিবৃতি আসলে হনদলর কর্মী আহত ইয়েনারা জানাই না পারে তবে যে একজন গুলিবিদ্ধ ইয়েনারা জানাতে পারে এবং গুলজার মোড়ের যে মূল সড়ক ইয়ানা দেহের যে বিভিন্ন কিছু জ্বালাইয়ে বোধকন তারা জ্বালাই এবং ইট ফাটকেল দিলে আসলে বুঝে যার রাস্তার উদ্দি যে ইটের অবস্থা দিলে বুঝে কি পরিমাণ ইট পাটকেলারে নিক্ষেপ গিয়ে এবং এক প্রকার ঝড়ের মতো ইট পাটকেলা একের পর এক ইট আইরে ফরকি আর দেহির এবং কোথাও দুঃখিত এবং চকবাজার থানার পুলিশ পাশাপাশি পরদি রিজার্ভ পুলিশ এবং সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সদস্য বেগুনি মূলত সে আইরে সর্বোচ্চ চেষ্টা করি যারা এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে লাহেবেল্লা এবং ইতিমধ্যে তিনজনের সামনে পাই তারা কোনো জিজ্ঞাসাবাদ করে আসলে তারা হুত্তরে কীভাবে এর যে তিনজনের আসলে পুলিশ জিজ্ঞাসাবাদ তারা সাধারণ মানুষ তারা দোয়ানবন্ধ হয়ে যার বলে জানাই এবং যে একজন গুলিবিদ্ধ আসলে হন দলের বা হন পক্ষর এখানে এরা না জানি এবং দুই পক্ষের মধ্যে এখনো পর্যন্ত পুলিশ চেষ্টা করে তারা যে ছত্রভঙ্গ করি ইতুন দৌড়ে বেলায় আসলে হনভাবেই একেবারে সম্ভব নয় হলে চলে 11টার পর তুন একের পর এক ইট পাটকেল হামলা কিছুক্ষণ পর এক দলের আরেক দলের হামলা এইভাবেই কিন্তু হামলাও চলমান আছে এবং হামলা এখনো পর্যন্ত যে যদি হইতেন যে আসলে তার অবস্থান আছে এখন কিন্তু হামলার বিষয়ে মোটামুটি থাম্মি তবে দুই দলেরই কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের উভয় পক্ষের কিন্তু অবস্থান আছে দর্শক আর এখনো দেহির যে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তারা উভয় বেগুনের সমন্বয়ে চেষ্টা চালায় যার তারা ছত্রভঙ্গ করে বেলাই এবং যে প্রথমে এখন আরেকটু করে আসলে জানালাহি যে ইতিমধ্যে হাতালগঞ্জের যে সাইড ওই সাইডে তো এখনো পর্যন্ত ছাত্র দলের কর্মীদের অবস্থান তারা এখনো পর্যন্ত তার স্লোগানে তার অবস্থানে জানান দেন এবং চিটাং কলেজের যে সাইড ওই সাইডে ছাত্র শিবিরের অবস্থান তারাও মোটামুটি আছে তবে তারা দূরত্ব নিয়ে তারা অবস্থান জানান দেন এবং উভয় পক্ষের যে দ্বন্দ্বের মূলত সূত্রপাত একজন ব্যক্তির কেন্দ্র করে গ্রেপ্তারের বিষয়ে কেন্দ্র করে যে ছাত্র দল হতে চার তিনি ছাত্র লীগের কর্মী এবং ছাত্র শিবিরে হতে চার ছাত্র শিবিরের কর্মী ইউনিয়নের কেন্দ্র করে মূলত দুই দলের মধ্যেই কিন্তু এত বড় সংঘর্ষ অনারা সর্বশেষ এইটুকুই হতে পারে আসলে যে সংঘর্ষ 11টার তুন শুরু হয়ে এখনো পর্যন্ত দুই দলেরই অবস্থান চট্টগ্রাম গুলজার মোড়তে দুই পাশে কিন্তু অবস্থান আছে এবং ইতিমধ্যে আর জানিতে পারি একজন গুলিবিদ্ধই আসলে যে হন পক্ষের লোক ইয়ারা সঠিক করে ওনারা জানেন না পারে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত নিয়ে যাওয়া এলিজেন্ড এবং আহত ওই বেশ কিছু মানুষজন এবং তারাও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যাওয়া এর মেয়েরা জানিতে পারি এবং যে গুলিবিদ্ধই তার আসলে সঠিক পরিচয় আর জানি না পারে এবং যেই ফৌরে কেন্দ্র করে এত বড় সংঘর্ষের ঘটনা রণক্ষেত্র সৃষ্টি চকবাজার এরিয়া ইয়ানলদি তার নামলদি মোহাম্মদ আরিফ এতটুকু আর জানিতে পারি এবং তার পরিপূর্ণ পরিচয় বা তার বাড়ি হটে
হঠাৎ স্টুডেন্ট আছিল বা হঠাৎ কি আসে বিষয়ে আর জানিয়ে না পারে তারা হনপক্ষ তুলে আসলে সঠিক তথ্য আর না পাই বিদায় ওনারা জানেন না পারে এক প্রকার এইটুকুই হইতে পারি দুই পক্ষের ছাত্র শিবির এবং ছাত্রদলের যে সংঘর্ষ এই সংঘর্ষের কেন্দ্র করে চকবাজার এলাকা আজিয়া লাইতুল্লাহ এক প্রকার রণক্ষেত্র এইটুকুই আসলে আসলে আর হাসে সর্বশেষ।